এপ্রিলের মাঝামাঝি সময়ে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর এই প্রথম বৈরুতের আকাশ কেঁপে উঠল ইসরায়েলি মিসাইলের শব্দে। বুধবার সন্ধ্যায় একটি ইসরায়েলি যুদ্ধজাহাজ থেকে দক্ষিণ শহরতলির হারেত হরিক এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে 3টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এতে ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার পরপরই সেখানে উদ্ধারকারী দল ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখা গেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, এই হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহর এলিট রেদওয়ান ফোর্সের কমান্ডার মালকি ব্লুথ। ইসরায়েলের দাবি, ব্লুথ ইসরায়েলি বসতিতে হামলায় ও সেনাদের লক্ষ্যবস্তু করার জন্য দায়ী ছিলেন। ইসরায়েলি গোয়েন্দাদের বিশ্বাস, আমেরিকার সাথে সমন্বয় করে চালানো এই হামলায় কমান্ডার ব্লুথ নিহত হয়েছেন। যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। গত 16 এপ্রিল মধ্যরাতে শুরু হওয়া এবং পরবর্তীতে 3 সপ্তাহ বাড়ানো যুদ্ধবিরতি এখন চরম হুমকির মুখে। বৈরুত ছাড়াও বুধবার দক্ষিণ ও পূর্ব লেবাননের নাবাতিয়ে, সাকসাকিয়ে, হাব্বুস ও জেল্লায়া সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় একজন মেয়র ও তার পরিবারের 3 সদস্য সহ অন্তত 17 জন নিহত হয়েছেন। পাল্টা ব্যবস্থা হিসেবে হিজবুল্লাহ ও ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 2 মার্চ থেকে 6 মে পর্যন্ত এই সংঘাত এ পর্যন্ত 2715 লেবানিজের প্রাণ কেড়ে নিয়েছে। সংঘাতের মধ্যেই লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম জানিয়েছেন, ইসরায়েলের সাথে স্বাভাবিকীকরণ নয়, বরং তারা শান্তি চান, যার ভিত্তি হবে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার। আগামী 14 ও 15 মে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে 3য় দফা শান্তি আলোচনা হওয়ার কথা রয়েছে। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।